নমস্কার, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক সম্পর্কে একটু দেখে নেব। আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট কোথা থেকে খুলবেন এবং খুললে কি সুবিধা আছে সমস্ত তথ্যটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ফার্স্ট টাইম আপনি অ্যাকাউন্ট খুলেছেন, অ্যাকাউন্ট খোলার পর আপনি কিভাবে আপনার মোবাইল ব্যাংকিং মোবাইলের যে অ্যাপস ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সেই অ্যাপসটা কিভাবে আপনি লগ ইন করবেন, কিভাবে আপনি ভার্চুয়াল ডেবিট কার্ডটাকে ইস্যু করবেন, কত টাকা খরচ হবে ডেবিট কার্ডটাকে ইস্যু করতে, সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ফার্স্ট আপনারা কি করবেন, ফার্স্ট আপনারা আপনারা প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক সার্চ করবেন, করে দিয়ে আপনারা কিন্তু অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করার পর ওখানে ওপেন করবেন, ওপেন করার পর ওখানে কিন্তু রেজিস্টার নাও লেখা থাকবে, ঠিক আছে। আপনি যেহেতু ফার্স্ট টাইম ইউজ করছেন এবং ফার্স্ট টাইম লগ ইন করছেন, সেই জন্য আপনি রেজিস্টারতে ক্লিক করবেন। রেজিস্টারতে ক্লিক করলে আপনি ওখান থেকে দেখতে পাবেন ওখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার কাস্টমার আইডি চাইবে, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর একটা ওটিপি ভেরিফিকেশন হবে। ওটিপি ভেরিফিকেশন করার পর আপনাকে এমপিন সিলেক্ট করতে হবে, যেটা 4 ডিজিটের হবে। 4 ডিজিটের এমপিন সিলেক্ট করে নেবেন। 4 ডিজিটের এমপিন সিলেক্ট করার পর আপনাকে কিছু সিকিউরিটির জন্য কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে। কোশ্চেনগুলি আপনার 4টে কোশ্চেন থাকবে। 4টে কোশ্চেন আপনি সঠিক সঠিক ওখান থেকে কোশ্চেন সিলেক্ট করে নিতে পারবেন। কোশ্চেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার সুবিধা মতো অ্যান্সারগুলো 4টে দিয়ে নেবেন। দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর শুধু এটুকুই কিন্তু আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা, ঠিক আছে। এরপর কিন্তু আপনি মোবাইলের এমপিন দিয়ে লগ ইন করে দেখতে পারবেন। তো এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। করে নেওয়ার পর আমি এবার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটাকে ইউজ করবেন, ঠিক আছে। তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখুন আইপিপিবি মোবাইল ব্যাংকিং যে অ্যাপসটা, এই অ্যাপসটা কিন্তু ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করে নিয়েছেন। রেজিস্ট্রেশন করার পর এবার আপনারা কিন্তু এর ভেতরে কিন্তু এমপিন দিয়ে লগ ইন করবো, ঠিক আছে। তাহলে এখানে আপনি এমপিনটা দিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে এমপিনটা কিন্তু দিয়ে নিচ্ছি। এমপিনটা এইভাবে এখানে ক্লিক করবেন, করে আপনার এমপিনটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এমপিনটা দিয়ে নিচ্ছি। তো এমপিন কিন্তু দিয়ে নিয়েছি। এমপিন দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের যে অ্যাপসটা পুরো ড্যাশবোর্ডটা কিন্তু আমাদের সামনে কিন্তু এখানে খুলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্তটাই, এবং এখান থেকে আপনি মিনি স্টেটমেন্ট চেক করতে পারবেন। এখান থেকে আপনি কত টাকা অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু এখানে দেখে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি ক্লিক করলাম, এখানে কিন্তু কত টাকা আছে সেটা কিন্তু এখানে আমার শো হচ্ছে, ঠিক আছে। তো আপনি কিভাবে আপনি ডেবিট কার্ডটা শো করবেন বা ইস্যু করবেন। ডেবিট কার্ডটা ইস্যু করতে গেলে আপনাকে কি করতে হবে, এটা কিন্তু ভার্চুয়াল ডেবিট কার্ড, এটা কিন্তু আপনি হাতে পাবেন না, অর্থাৎ ফিজিক্যালি কার্ড পাবেন না, এটা কিন্তু আপনার ভার্চুয়াল কার্ডই হবে, ঠিক আছে। তো এখানে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রুপে ডেবিট কার্ড একটা কিন্তু অপশান আছে। রুপে ডেবিট কার্ডে কিন্তু ক্লিক করবেন। রুপে ডেবিট কার্ডে ক্লিক করলে এখানে কিন্তু বলছে রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ড। রিকোয়েস্ট ভার্চুয়াল ডেবিট কার্ডে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট শো হচ্ছে, এবং এখানে কিন্তু বলছে রুপে ভার্চুয়াল কার্ড দিয়ে এখানে কিন্তু 16 দিয়েছে, ঠিক আছে। ভ্যালিডিটি ইন মান্থ 16, অর্থাৎ এটা কিন্তু আপনার 60 মাসের জন্য ভ্যালিডিটি থাকবে এই ভার্চুয়াল কার্ডটা। এবং এখান থেকে যে নোট বা নোটিশগুলি আছে সেটা কিন্তু আপনারা একটু সঠিকভাবে দেখে নেবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কাস্টমার কেয়ার নাম্বার আছে। কাস্টমার কেয়ারে কিন্তু আপনি কলও করতে পারেন। দুটো নাম্বার আছে। কাস্টমার কেয়ার নাম্বার যেটা আছে এখানে কিন্তু এই নাম্বারটা কিন্তু আপনারা চার্জেবল। এই নাম্বারে কিন্তু ফোন করলে আপনার চার্জ লাগবে। মোবাইলে আনলিমিটেড প্যাক থাকলে কিন্তু সেটা কাজ হবে না, চার্জ দিয়ে আপনাকে কথা বলতে হবে কাস্টমার কেয়ারে, ঠিক আছে। এবং এটা কিন্তু টোল ফ্রি নাম্বার। এটা শুধুমাত্র ডেবিট কার্ডের ইস্যুর জন্য, ব্লক আনব্লক বা ইনঅ্যাক্টিভ করার জন্য এই নাম্বারে কল করবেন, আদার্স জন্য এই নাম্বারে কল করবেন। এবং এখান থেকে আপনি সমস্তটাই কিন্তু দেখে নিতে পারছেন, এবং লিমিট কত কি আছে, লিমিট আপনি কম বাড়া করতে পারেন এই ভেতর থেকে। এবং আপনি এখান থেকে ইন্টারন্যাশনাল বা অনলাইন পেমেন্ট, ইউপিআই পেমেন্টও করতে পারবেন, ঠিক আছে। এই ডেবিট কার্ড ইস্যু না করলে কিন্তু আপনি ইউপিআই অ্যাক্টিভ করতে পারবেন না, এবং আপনি ফোনপে, গুগল পে ট্রানজ্যাকশনও করতে পারবেন না।
তাহলে এখানে কিন্তু এই যে আই এগ্রি এই বক্সে টিক দেবেন, দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন এবং এখান থেকে কিন্তু আপনার ফার্স্ট টাইম একটা চার্জ কিন্তু কাটবে, 25 টাকা কাটে, ঠিক আছে। 25 টাকা আপনার ওয়ালেটে কিন্তু রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি এই ডেবিট কার্ডটাকে ভার্চুয়াল ডেবিট কার্ডটাকে ইস্যু করতে পারবেন, ঠিক আছে। তো এখানে চেক বক্সে টিক দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, ভার্চুয়াল ডেবিট কার্ড ইস্যুজ ফিস 25 ইনক্লুড জিএসটি, অর্থাৎ এখানে কিন্তু 25 টাকা আপনাকে চার্জ করবে এই ডেবিট কার্ডটাকে ইস্যু করার জন্য, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন অন টাইম কিন্তু এই 25 টাকা আপনাদেরকে চার্জ পে করতে হবে, অর্থাৎ আপনার একটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে আপনার খরচ হবে টোটাল 200 টাকা। 76 টাকা আপনার 176 টাকা আপনার অ্যাকাউন্ট খোলার জন্য চার্জ নেবে এবং 25 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ভার্চুয়াল ডেবিট কার্ডটা ইস্যু করার জন্য, অর্থাৎ 201 টাকা আপনার কিন্তু খরচ আছে, ঠিক আছে। যদি আপনি ভার্চুয়াল ডেবিট কার্ডটা ইস্যু না করেন সেই ক্ষেত্রে আপনার 176 টাকা খরচ হচ্ছে। তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখবেন লোডিং নিল, লোডিং নেওয়ার পর অথেন্টিকেট, এখানে কিন্তু ওটিপি আসবে একটা এবং এখানে কিন্তু ওটিপি এক্সপায়ার দিয়েছে, রেফারেন্স নাম্বার সবটাই দিয়েছে। তো ওটিপি কিন্তু আমাদের অলরেডি চলে এসছে, আমরা কিন্তু ওটিপিটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আরও একবার লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে কিন্তু আমাদের ভার্চুয়াল ডেবিট কার্ড জেনারেটর সাকসেসফুলি দিয়ে দিয়েছে, আমাদের মেসেজও দিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের দেখিয়ে দিলাম আপনাদেরকে রেফারেন্স নাম্বার এবং কার্ড ডিটেলস সবটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এইখানে ক্লিক করে এই যে কার্ড ভিউতে ক্লিক করে আপনি সমস্ত ডিটেলসটাই, অর্থাৎ সিভিভি নাম্বার, কার্ড ডিটেলস সমস্তটাই কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই কার্ডটা ডিটেলস, কার্ডের সিভিভি নাম্বার, পিন, ওটিপি কোনো কিছুই কিন্তু অন্যদেরকে আপনার শেয়ার করবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা চুরি হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কার্ড ভিউ এখানে ক্লিক করে কিন্তু আপনার কার্ডের ডিটেলসটা কিন্তু চেক করে নিতে পারবেন। তো আমি এখানে চেক করেই দেখাচ্ছি। কার্ড ভিউতে ক্লিক করলাম। কার্ড ভিউতে ক্লিক করলে এখানে কিন্তু আপনার এমপিন চাইবে, এমপিনটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করবেন। তাহলে কিন্তু এভাবে আপনারা ভিউ কার্ডে ক্লিক করে কার্ডের ডিটেলস কিন্তু সবটাই দেখতে পারবেন। ওখান থেকে সিভিভি নাম্বার এবং কার্ডের ডিটেলস, কার্ড নাম্বার সবটাই দেখে নিয়ে ওখান থেকে কিন্তু আপনি ফোনপে, গুগল পে লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনি ভার্চুয়াল ডেবিট কার্ডটাকে ইস্যু করতে পারবেন এবং কত টাকা খরচ হবে সবটাই ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এবং আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপনার মিস না হয়। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।